বরগুনায় নানা আয়োজনে বাঙালির প্রাণের উৎসব বাংলা নববর্ষ উদযাপিত হচ্ছে। রোববার সকাল 7:30টার দিকে জেলা প্রশাসনের আয়োজনে বরগুনার শিমুলতলা মঞ্চে বৈশাখী বন্দনার মধ্য দিয়ে বাংলা নববর্ষের অনুষ্ঠান শুরু হয়। পরে সকাল 8:30টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। বর্ষবরণের যে উৎসব, পবিত্র যে ঈদ উল ফিতরের পরপরই এই উৎসব এবং 3 দিন ব্যাপী এই মেলাতে চলবে। আশা করব যে এখানে সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ থাকবে এবং এটা সুশৃঙ্খলভাবে আমরা এই বর্ষবরণের উৎসব আমরা পালন করতে পারব। সম্রাট আকবর যে ফসলি বর্ষ গণনার জন্য যে বাংলা সনের সূচনা করেছিলেন, কালের পরিক্রমায় এই পহেলা বৈশাখ চিরায়ত আবহমান বাংলার সার্বজনীন উৎসবে পরিণত হয়েছে। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের জন্য একটা অসাম্প্রদায়িক এবং একটি সকলের জন্য উৎসব মুখর এই পহেলা বৈশাখ। আশা করব যে এই নতুন বছরে, নতুন বাংলা নববর্ষে আমাদের জন্য এই বর্ষ আমাদের সকলের জন্য প্রেরণার উৎস হবে এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে স্বপ্নের সোনার বাংলা দেখে গেছেন, সেই স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়ন আমরা তখনই করতে পারবো। আমরা এই সকল এই পহেলা বৈশাখের যে প্রেরণা নিয়ে আমরা আগামী দিনে আমরা পথ চলব। সকল গ্লানি, সকল ব্যর্থতা, সকল কিছু মুছে আমরা নতুন উদ্যমে আমরা সামনের দিকে এগিয়ে চলব। গত কয়েক বছর ধরে মহামারী করোনা ও রমজানের পবিত্রতা রক্ষায় ছোট পরিসরে বরগুনায় বাংলা নববর্ষ উদযাপন করা হয়। তবে এবছর সকলের অংশগ্রহণে পূর্ণাঙ্গভাবে পালন করা হয় বর্ষবরণ উৎসব। সার্কিট হাউস মাঠ প্রাঙ্গণে 3 দিন ব্যাপী চলবে বৈশাখী মেলা। এছাড়াও আরও থাকবে কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন, রচনা প্রতিযোগিতা, লোকসঙ্গীত, হাডুডু খেলা, ঘুড়ি ওড়ানো ও নীল নৃত্যসহ বাঙালির ঐতিহ্যের নানা আয়োজন। বর্ষবরণ অনুষ্ঠানে বরগুনা সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফারজানা সুমি, জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ আব্দুস সালাম, অতিরিক্ত জেলা প্রশাসক শুভ্রা দাস, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামীম মিয়া, বরগুনা প্রেস ক্লাবের সভাপতি গোলাম মোস্তফা কাদের, সাধারণ সম্পাদক জাফর হোসেন হাওলাদার সহ সরকারি বেসরকারি কর্মকর্তা, সাংবাদিক, পুলিশ ও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এহসানুল হক, ঢাকা পোস্ট।